বাংলাদেশের চ্যাটকাটা জেহাদির বাচ্চারা একই পরিবারের 4জন হিন্দুকে কুপিয়ে হত্যা করেছে, সঙ্গে একটা বাচ্চাকেও হত্যা করেছে। ভারতের এই দাদার মনে হচ্ছে ভিউজের অভাব আছে, অথবা কন্টেন্ট কোনোভাবে ভাইরাল হচ্ছে না। এ কারণে বাংলাদেশের একটা ঘটনা নিয়ে আজে বাজে বকা শুরু করে দিয়েছে, যেখানে পুলিশ দুইজনকে গ্রেপ্তার করেছে এবং দুইজনই সনাতনী ধর্মের। একজন সিদ্ধার্থ, আরেকজন হচ্ছে মুগ্ধ। আপনারা ভিডিওটা দেখুন, তারপর আমি বলছি। এই মৃত্যুর বিচার চাই আমরা, কেমন করে পারলো? ভিডিওটা আমরা দেখেছি এবং তাদের সাথে আমরা আছি, তাদের পাশে আমরা আছি, এবং যারা তদন্ত করছেন তাদেরকে সর্বাত্মক সহযোগিতা করছে বাংলাদেশের জনগণ। আপনারা ভারত থেকে উস্কানি দেওয়া বন্ধ করুন। বাংলাদেশের রংপুরে এক হিন্দু পরিবারের 4জন সদস্যকে জ্যান্ত কুপিয়ে হত্যা করেছে চ্যাটকাটা জেহাদির বাচ্চারা। দাদা তো পুরাই মানে ভুলের ভান্ডার লয়ে বসে আছে। যেখানে পুলিশ বলছে গামছা পেঁচিয়ে তাদেরকে হত্যা করেছে, সেইখানে সে বলছে কুপিয়ে নাকি হত্যা করেছে। দাদারা অনেকভাবে চেষ্টা করছে বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য, এবং এই ঘটনাটাকে তারা অন্যভাবে ব্যাখ্যা করার চেষ্টা করছে। আশা করি পুলিশ এটার একদম সঠিক একটা তদন্ত করে এবং বিচার, সর্বোচ্চ বিচার করবে বাংলাদেশ সরকার। আপনারা ভাবুন বাংলাদেশে হিন্দুদের কি পরিস্থিতি, ওখানকার হিন্দুদের কি অবস্থা। দাদা, ওখানকার হিন্দুদের কি অবস্থা এইভাবে না বলে আপনি বাংলাদেশে আসেন, বাংলাদেশের হিন্দুদের সাথে কথা বলেন, কথা বলে জানার চেষ্টা করুন বাংলাদেশের হিন্দুরা কেমন আছে। ওখান থেকে বসে বসে উস্কানি দেওয়া একটু বন্ধ করেন। 1 বছর আগে দীপুচন্দ্র দাসকে জ্যান্ত পুড়িয়ে হত্যা করেছিল এই চ্যাটকাটা জেহাদির বাচ্চারা। এই যে দাদা দীপুচন্দ্র দাসের ঘটনাটা আপনি নিয়ে আসলেন, ভালো কথা। এই দীপুচন্দ্র দাসের ঘটনাটা কি, আপনি কি সেটা বিস্তারিত জানেন? বিস্তারিত জানেন? এখনো পর্যন্ত 21 জনকে গ্রেপ্তার করেছে। সে যে ফ্যাক্টরিতে চাকরি করত, তার আশেপাশের লোকজন তার প্রমোশন নিয়ে একটা ঘটনা ঘটিয়েছে এবং তাকে মিথ্যা একটা অভিযোগ দিয়েছে, পরে 21 জনকে গ্রেপ্তার করেছে। একই ঘটনা আপনাদের ভারতে ঘটে না? ভারতে যারা মুসলিম আছে তাদেরকে যেভাবে অত্যাচার করে, মানে কি বলবো আর। আপনি নিজের দেশের খবর নাই, আরেক দেশের খবর লইয়া খুব টানাটানি করতেছেন আপনি। ঠিক 1 বছর ঘুরতে না ঘুরতে একই পরিবারের 4জনকে কুপিয়ে হত্যা করলো। তাদেরকে যেভাবে মেরেছে, এই ঘটনায় সারা বাংলাদেশের মানুষ প্রতিবাদ জানাচ্ছে এবং সুষ্ঠু একটা যাতে তদন্ত হয় সেটার জন্য সোশ্যাল মিডিয়ায় একের পর এক পোস্ট হচ্ছে, একের পর এক প্রশ্ন তোলা হচ্ছে। আর আপনারা কি করছেন? ভারত থেকে এখানে উস্কানি দিচ্ছেন। আমি আপনাদেরকে সবসময় বলি, মুসলিমদেরকে দিয়ে কোনোদিন বিশ্বাস করবেন না। মুসলিমদেরকে দিয়ে বিশ্বাস করবেন না। বাংলাদেশে এই 4জন মার্ডারের পাশাপাশি হাজারো সমস্যা আছে। ধর্ষণ হচ্ছে, আরও খুন হচ্ছে, রাজনৈতিক ঘটনা ঘটছে, রাজনৈতিক হত্যা হচ্ছে, কত ঘটনা ঘটছে। আপনারা সেগুলো নিয়ে কথা বলতে পারেন না। এখন আপনারা বলছেন বাংলাদেশের মুসলিমদেরকে নিয়ে মানে বিশ্বাস করা যায় না। সো আপনারা ভারতে কি করছেন? ভারতে আপনারা কি করছেন? একই ঘটনা ভারতেও আপনারা করছেন। এই দেশে তৈরি জনতা, উগ্র জনতা, যেই ফরম্যাটেই বলেন না কেন, একই ঘটনা তো আপনারা আপনাদের দেশে করতেছেন না? ওরা যে ধর্মটা মানে কোরআনে পরিষ্কার লেখা আছে, বিধর্মীদের হত্যা করো, আমরা হিন্দুরা কাফের ওদের কাছে। বাংলাদেশের মানুষজন যথেষ্ট সচেতন, যথেষ্ট সচেতন। তোমরা এই দেশে যা শুরু করছো, মুসলিমদের অত্যাচার করতেছো। মুসলিমরা খাইয়ে দেওয়ার কোনো কাম নাই যে তোমাদেরকে হত্যা করবে। তোমরা মুসলিমদেরকে যখন অ্যাটাক করবা, এইভাবে চিন্তা করো না। তুমি তোমার প্রতিবেশীকে যখন হুদাই অ্যাটাক করবা, প্রতিবেশী তোমাকে অ্যাটাক করবেই। তুমি কিসের সাথে কি মিলেয়া কি যে একটা কাহিনী বানাইতেছো। এখানে বাংলাদেশে পুলিশ আছে, বাংলাদেশে পুলিশ এটা তদন্ত করছে। শুধু যে পুলিশ তদন্ত করছে বিষয়টা এরকম না, সাধারণ মানুষজন তারা কথা বলছে, সাংবাদিকরা আছে, পুলিশের পাশাপাশি অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর যারা আছে তারা তদন্ত করছে, বিভিন্ন পর্যায়ে তদন্ত চলছে। তো তোমরা এটার ভিতরে ধর্মীয় মানে একটা রূপ দিতে চাচ্ছ। ছি! ওরা ছলে বলে কৌশলে আমাদেরকে শুধুমাত্র খুন খারাপি করতে চায়। মুসলিম কোনোদিন বন্ধু হতে পারে না। আরে দাদা, একটা সুষ্ঠু তদন্ত হোক, এই কথাটা তো তুমি বলো। কিসের সাথে কি মিলাচ্ছ? হিন্দু ধর্ম, হ্যাঁ, তারপরে মুসলিম ধর্ম, কি রে ভাই? আমার স্কুল কলেজ ইউনিভার্সিটি লেভেলে প্রচুর হিন্দু ধর্মের ফ্রেন্ড ছিল, এখনও আছে, এবং তারা ক্লোজেস্ট ফ্রেন্ড ভাবা যায়।
এখন তোমাদের মতো নিকৃষ্ট মাইন্ডের লোকজন ধর্মটাকে কাজে লাগায়া হুলস্থুল বাঁধায়া একটা ফায়দা নেওয়ার চেষ্টা করছো তোমরা, এটা আমরা বুঝি। সচেতন হয়েছে মানুষ, যথেষ্ট সচেতন আছে এখন। বাংলাদেশে কি সিচুয়েশন আমরা সবাই জানি, কি অবস্থা, একটা বাচ্চাকেও পর্যন্ত কুপিয়ে মেরে দিল। এই ঘটনার বিচার হবে, বিচার চাই 100% সরকার সঠিকভাবে একটা বিচার হোক, এটা আমরা সোশ্যাল মিডিয়ায় বলি। এখন তুমি বলো, তোমার দেশের মুসলিমরা যে অত্যাচারিত হচ্ছে সেটার কথা তুমি কি বলবা? সাহস থাকলে একটা অ্যানালাইসিস করো তোমাদের দেশে কি হচ্ছে, তারপর একটা ভিডিও করো, এরপর বাংলাদেশের ইস্যুতে কথা বইলো, বুঝছো?